রাস্তার কুকুরের উৎপাত থেকে বাঁচতে আজব এক পদ্ধতির আশ্রয় নিয়েছেন জল শহরের বাসিন্দারা। তারা অনেকেই বাড়ি ও দোকানের সামনে নীল জলের বোতল টাঙিয়ে রেখেছেন। সেই সব বাড়ির মালিক দোকানদাররা দাবি করেন এই নীল জলের বোতল লাগানোর পর নাকি কুকুরের উৎপাত কমেছে এলাকায়। এক দোকানের কর্মচারী জানালেন, আগে প্রতিদিন সকালে এসে তাদের দেখতে হতো দোকানের সামনে কুকুরের মলমূত্র পড়ে রয়েছে, সেসব পরিষ্কার করে তবে দোকানদারি শুরু করতে হতো। একদিন দোকানের মালিক বলেন, নীল জলের বোতল দোকান বন্ধের সময় ঝুলিয়ে রাখতে। মালিকের কথা মতন নীল রং গোলানো জলের বোতল দোকানের সামনে ঝুলিয়ে রেখে তারা দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। আর পরদিন সকালে এসে তারা ম্যাজিক দেখতে পান, কোনো কুকুরের মলমূত্র পড়েছিল না দোকানের সামনে। এরপর থেকে তারা প্রতিদিনই দোকানের সামনে এভাবেই নীল রঙের জলের বোতল লাগিয়ে বাড়ি ফিরছেন। পরদিন সকালে এসে দেখছেন দোকানের সামনে সম্পূর্ণ পরিষ্কার রয়েছে। এতেই খুশি দোকানের মালিক ও কর্মচারীরা। একই দাবি করলেন আরো অনেক জলপাইগুড়ির বাসিন্দারা। তবে এই ঘটনার সত্যতা মানতে রাজি নন জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের কর্মকর্তা ডক্টর রাজা রাউত। তিনি বলেন, এটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক ও অবাস্তব দাবি। মানুষ এখনো কুসংস্কার নিয়ে চলছেন। যেখানে আমরা চাঁদে পাড়ি দিচ্ছি সেখানে এই দাবি মানা যায় না। তিনি বলেন, কুকুর সব বস্তুকে ধূসর রঙে দেখে, তাই নীল রং তাদের ওপরে আলাদা অনুভূতি দিতে পারে না। তিনি যারা এই ধরনের নীল রঙের জলের বোতল লাগাচ্ছেন তাদের বিজ্ঞান মনস্ক হওয়ার বার্তা দেন। অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে অনেকের বক্তব্য, আমরা যুক্তি তর্কের মধ্যে ঢুকবো না, এটা ব্যবহার করে আমরা উপকার পেয়েছি। আগে কুকুরের উৎপাতে টেকা দায় ছিল, নীল জলের বোতল লাগানোর পর আশপাশে কুকুর আসছে না, ফলে প্রতিদিন নোংরা পরিষ্কারের ঝামেলা থেকে মুক্তি পেয়েছি। তাই নীল জলের বোতল আমাদের বাড়ির গেটে লাগিয়ে রাখি। কি জন্য লাগাচ্ছেন? কুকুরের জন্য, কুকুরে যাতে পায়খানা টায়খানা না করে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার যে যেখানে লাগানো আছে এতগুলো বোতল, সেই জায়গায় কিন্তু সত্যিই কুকুরে পায়খানা করেনি বা কোনো রকম নোংরা নেই। হ্যাঁ, পরিষ্কার থাকে এটা। মানে এটা কি করে জানলেন? এটা আমার জানা ছিল না, মালিক বললো লাগাতে, তাই লাগাইছি। এবং তারপরে কি তার আগে কি আপনার এখানে কুকুরে পায়খানাটা করতো, পায়খানা করতো, ডেলি রোজ করে যেত পায়খানা। মানে রোজ আপনার এখানে কুকুরে নোংরা হ্যাঁ করে হ্যাঁ যেত? নোংরা করে যেত। আর সেই নোংরাটার থেকে অব্যাহতি আপনি পেলেন যখন আপনি এই বোতলটা লাগানোর পরে আর নোংরা করে না। এটা সবার মানে মনের বিশ্বাস যে এরকম নীল বোতলে জল রাখলে পরে কুকুরে এখানে নোংরা করে না, এটাই আমরা মানে বিশ্বাস করি। সেই জন্য এই দোকান, আরও দোকান, অনেক বাড়ির গেটের সামনে এরকম বোতল। কারণটা কি? মনের বিশ্বাস, যেরকম আমরা মনের থেকে ভগবানকে বিশ্বাস করি, ঠিক সেরকম এটাই একটা বিশ্বাস মানুষের মনের মাঝে। প্রথম কথা হচ্ছে যে এটা একটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক একটা ভাবনা, এটা এক ধরনের কুসংস্কার। এটা হচ্ছে প্রথম এক লাইনে আমি প্রথমে বললাম। আসলে একটা জিনিস একটু বোঝা দরকার আমার মনে হয় মানুষের, সেটা হচ্ছে যে কুকুর বা যে কোনো গৃহপালিত পশু, তাদের চোখের মধ্যে কোন কোষ বলে একটা কোষ আমাদেরও হয়, এবং এই কোন কোষটা কিন্তু রঙিন জিনিস দেখতে সাহায্য করে সবাইকে। কুকুরদের ক্ষেত্রে বা যে কোনো গৃহপালিত পশুর ক্ষেত্রে সেটার সংখ্যা ভীষণ কম। ফলে ওরা যে কোনো ধরনের রঙিন জিনিসকে কিন্তু ছাই কালারের, গ্রে কালার বা কালো রঙের এইভাবেই দেখে মোটামুটি। ফলে তাদের কাছে এই নীল রং কিন্তু নীল রং নয়। এটা এখানকার যত রং আমরা রঙিন জিনিস দেখি না কেন, কুকুরদের চোখে এটা একটা ছাই কালারের রং। ফলে এটা হচ্ছে বড় কথা, এটা বিজ্ঞানসম্মত কথা এবং এটা বিজ্ঞানিকরা বলছেন। স্বাভাবিকভাবে একই রকমভাবে খেয়াল করবেন যে দেখবেন ওই একটা আমাদের ভ্রান্ত ধারণা আছে মানুষের মধ্যে যে ষাঁড় গরু লাল কাপড়ে দেখলে সেটাও মানুষকে তাড়া করে, সেটাও ভুল। কারণ সেই ষাঁড় গরু লাল কাপড় দেখতে পারে না, তার কাছেও সেটা গ্রে কালারের হয়। তো সেই জন্যই এটা সম্পূর্ণ একটা অবৈজ্ঞানিক ভাবনা। এবং এখানে এসে কুকুরা মলমূত্র ত্যাগ করে না বা তারা পয় প্রণালী কিছু করে না, এই যে ভাবনাটা, সেটা একটা কোইন্সিডেন্স যদি কখনো হয়েও থাকে কারোর কাছে, আমার মনে হয় না এরকম কিছু ঘটেছে। কারণ এটা বিজ্ঞানসম্মত মোটেও কোনো ধারণা নেই কার কাছে এই নীল রঙের কোনো কারণ নেই, কারণ সেই কুকুর কিন্তু নীল রং দেখতেই পারে না। ফলে স্বাভাবিকভাবেই তাদের কাছে এটা একটা কালচে, যেরকম বাকি জিনিসগুলো রঙিন জিনিসগুলো দেখে, সেটাও এক ধরনের বোতল তার কাছে। ফলে এটা আলাদা কিছু নয়, এটা মানুষের ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। এটা একটা অন্ধবিশ্বাস, কুসংস্কার, এবং এইটা বিগত বেশ কিছু বছর ধরে চলছে। প্রথমে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গা থেকে শুরু হয়েছিল, আজকে আমরা সেটা জলপাইগুড়িতেও তার প্রতিফলন দেখছি। ফলে এটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক, এর মধ্যে কোনো বিজ্ঞান নেই, এটা একটা অন্ধবিশ্বাস। আমি বলবো মানুষকে যে আপনারা এই অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসুন, কারণ আমরা চাঁদে এখন চন্দ্রযান 2 পাঠাচ্ছি। ফলে আমরা অনেক বেশি উন্নত। ফলে এই ধরনের যে অন্ধবিশ্বাস, যেটা মধ্যযুগীয় ভাবনা, সেটা আমার মনে এখন না রাখাই ভালো।